আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটি অপূর্ণতা পাওয়া গল্প শেয়ার করতে যাচ্ছি। একটা ছোট্ট শহর, সেখানকার এক পুরনো লাইফের কোনায় বসে থাকতো একটা মেয়ে। নাম তার রিমি। চোখে চশমা, মুখে চুপচাপ হাসি আর হাতে সব সময় একটা ডায়েরি। রিমি কারো সঙ্গে খুব একটা মিশতো না। লাইব্রেরিতে বসে গল্প লিখত, চিঠি লিখত, কিন্তু সেই চিঠিগুলো কাউকে পাঠাতো না। সে বলতো গুনগুনিয়ে, আমি যাদের ভালোবাসি তারা কেউ জানে না আমি কতটা ভালোবাসি। তার লেখা চিঠিগুলো একটা ছোট কাঠের বাক্সে ভরে রাখত। বাক্সটার গায়ে লেখা ছিল, একদিন যদি আমি চলে যাই, কেউ যদি পড়ে এসব হয়তো বুঝবে আমি ওদের কতটা চেয়েছিলাম। একদিন লাইব্রেরিতে এলো এক ছেলে, নাম তার রাফি। সে প্রথম রিমিকে দেখে তার মনে হয় এই মেয়েটার চোখে কী যেন লুকানো আছে। লাফি আস্তে আস্তে রিমির পাশে বসা শুরু করলো। রাফি রিমির সাথে কথা বলার চেষ্টা করছিল। সে বই নিয়ে আলোচনা করছে, কতক্ষণ কিছু গল্প করার চেষ্টা করছে। এরকম করতে করতে তাদের একদিন বন্ধুত্ব হয়ে ওঠে। রিমি হাসতো, কিন্তু কিছু একটা যেন লুকিয়ে রাখতো। রাফি একদিন জিজ্ঞেস করলো, তুমি এত চিঠি লেখো কিন্তু কাউকে পাঠাও না কেন? রিমি বলল, সবাই তো সবাইকে পায় না, তাই চিঠিগুলো শুধু মনে জমিয়ে রাখি। কিছুদিন পর হঠাৎ রিমি আর লাইব্রেরিতে আসে না। লাফি খুঁজতে খুঁজতে রিমির বাসায় গিয়ে জানতে পারে রিমি ক্যান্সারে ভুগছিল আর মাত্র কয়েক সপ্তাহ সময় আছে। রাফি দৌড়ে হাসপাতালে যায়। রিমি তখন হাসপাতালে বিছানায় শুয়ে আছে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে চিরচেনা নরম হাসি। সে বলল, তুই তো জানিস আমি চিঠি লিখতাম, আজ তোর জন্য একটা চিঠি এনেছি। রাফি, তুই আমার জীবনে এসেছিলি এক বিকালের আলো হয়ে। যখন আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছিলাম তখন তুই আলো দেখিয়েছিলি। আমার অনেক চিঠির মাঝে শুই তোরটাতে আমি ভবিষ্যৎ লিখেছিলাম, কারণ আমি তোকে নিয়ে ভবিষ্যৎ কল্পনা করেছিলাম। কিন্তু আমার ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে। তবু হ্যাঁ, মনে রেখো আমি তোমাকে ভালোবেসেছিলাম, চুপচাপ নিঃশব্দে। আই লাভ ইউ লাফি। কয়েকদিন পর রিমি আর নেই। লাফি প্রচুর ভেঙে পড়ল। লাফি লাইব্রেরির সে কাঠের বাক্স নিয়ে এক কোনায় বসে থাকে, চুপচাপ প্রতিটা চিঠি পড়ে আর নিজের ডায়েরিতে লিখে, আমিও একদিন একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সে লিখত কিন্তু কাউকে দিত না। আজ তার চিঠির প্রতিটা শব্দ আমার হৃদয়ের ঠিকানায় পৌঁছে গেছে। ভালো থেকো রিমি, তোমাকে আমি সারা জীবন ভালোবেসে যাব। আমার এই চিঠিগুলো হয়তো তোমারই মতো কেউ একজন পড়বে, আর আমার প্রতিটা চিঠির শব্দে আমার হৃদয় খুঁজে নেবে। বিদায় রিমি, বিদায়।